বস্তির মহিলা যেমন বস্তির মহিলা যদি ঝগড়া করে, এই ছেলে, এই যে মহিলার ওইদিকে কথা বলছে তোমরা শুনতে পাও না? আপনি মহিলা মানুষ, আপনি একটু শরম করেন না কেন? এই মেয়ে, তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? এখানে মুখ খুলেছো কেন? শতদিন বলেছি, এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে তুমি মুখ খুলবা না। তোমার জন্য এসেছি। তোমার একটু বিবেচনা হয় না? তোমার একটু শরম হয় না? একটু তোমার লজ্জা হয় না? হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করছে, এভাবে চলে যাবা? তোমার বাপ নেই? তোমাকে কি লালন পালন করেছে? কি তুমি তুমি পশু না গরু না ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি হ্যাঁ করে চিল্লাও কেন? এটা দিনই বৈঠক জানো না? একবারে 1 কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা, একেবারে টোটালি মুখ বন্ধ রাখো। এটা মহিলা মানুষ, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? এটা তোমার বাড়ি। দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি? নিজেকে পশু প্রাণী মনে করো কেন? গরু ছাগল মনে করো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে পশু প্রাণী মনে করো নিজেকে? চিল্লাচ্ছ কেন? মুখখান বন্ধ রাখতে পারো না? এই ছেলে, যাও যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে বসে আছে, শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে। বাজার করতে এসেছে এখানে? তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে? এমনি দুনিয়াতে এসেছো? মুখ খুলছো কেন? মুখ খুলবা না, একবার মুখ বন্ধ রাখো। তোমরা যারা দায়িত্ব পালন করছো এখানে পাহারা দিতে হবে না, যাও ওইদিকে মেয়েদের ওখানে যাও। সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে। বলে স্বভাবই খারাপ হয়ে গেছে, খাসলত খারাপ, একবার অভ্যাস খারাপ। বাপ ছাড়া থাকো বাড়িতে, ভাই ছাড়া থাকো বাড়িতে, স্বামী ছাড়া থাকো বাড়িতে, এখানে সব কথা বলো কেন? মুখ খোলো কেন? শরম হয় না কেন? তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী? তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে? যা তোরা ওইদিকে থাকো। মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। গেছে গেছে, যতক্ষণ বসে থাকবেন, চলে গেলে একবারে 1/2 কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন। আমি তো আপনার জন্য এসেছি। আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি? আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন, বাদাম খাবেন, আর আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলবো? না তো, আমি তো এরকম কোনোদিন করিনি। আমার জীবনে এরকম ইতিহাস নেই। আপনারা যারা যেখানে আছেন, সম্ভব হলে বসে থাকবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ।